সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে আসলাম আগামীকাল 11 জুলাই শনিবার 2026 এই মুহূর্তে পাওয়া তীব্র ঝড় বৃষ্টি, ভয়ঙ্কর নিম্নচাপ, বজ্রবৃষ্টি, ভয়াবহ বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও আবারও টানা ভারী বর্ষণের কবলে পড়তে চলেছে বাংলা। দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও ঘনীভূত হচ্ছে বজ্রবৃষ্টিবাহী মেঘমালা, যেটি আগামী 24 ঘন্টার মধ্যেই নিম্নচাপে রূপান্তরিত হয়ে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। ডুবে যেতে পারে পথঘাট, দেখা দিতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি। এছাড়াও আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় শুরু হতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। চলমান ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরও 72 ঘন্টা পর্যন্ত। আজ 10 জুলাই শুক্রবার এবং আগামীকাল 11 জুলাই শনিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, কোন কোন অঞ্চলগুলোতে হতে পারে তীব্র ঝড় বৃষ্টি, কোন কোন অঞ্চলগুলোতে হতে পারে ভয়াবহ বন্যা, জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে। তো এখান থেকে স্যাটেলাইট চিত্র যেটি বলছে, এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ঢাকা, চট্টগ্রাম, এদিকে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলের আবহাওয়া আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করেছে। তবে এখনও কিন্তু অধিকাংশ জায়গার জেলাগুলোর আকাশে মোটামুটি মেঘমালা রয়েছে। তবে দেখতে পাচ্ছি এখনও এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, কাউখালী, এদিকে কলাপাড়া, পাথরঘাটা, হাতিয়া, এদিকে দেখতে পাচ্ছি পাংশা, শৈলকুবা, বালিয়াকান্দি, আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহুদা, কটসাদপুর, এদিকে রয়েছে মাগুরা, এদিকে দেখতে পাচ্ছি ফরিদপুর, বালিয়াকান্দি, এছাড়াও এদিকে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, এদিকে নন্দীগ্রাম, তারাস, ভাঙ্গুরা, জলছত্র, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কালিহাতি, টাঙ্গাইল, এছাড়াও এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী অঞ্চলগুলোর আকাশে এখনও আংশিক পরিসরে মেঘমালা বিরাজমান রয়েছে এবং দুই একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি না হলেও বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে মেঘমালা, যেটি পরবর্তী 24 ঘন্টার মধ্যে আবারও শক্তি নিয়ে বাংলার আকাশে প্রবেশ করতে পারে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে রাতের মধ্যেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে দেখতে পাচ্ছি কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে সিলেট বিভাগের কোথাও কোথাও 40 থেকে 50 মিলিমিটার ভয়াবহ বৃষ্টিপাতের সতর্কবার্তা লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, এদিকে দেখতে পাচ্ছি আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও দু একটি স্থানে ভারী বর্ষণ হতে পারে। একই সাথে আগামীকাল 11 জুলাই শনিবার সকালের মধ্যেই দেখতে পাবো বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার ভারী বর্ষণ হতে পারে, যার প্রভাবে এই অঞ্চলগুলোর কোথাও কোথাও দেখা দিতে পারে আকস্মিক জলাবদ্ধতা, ডুবে যেতে পারে পথঘাট, দেখা দিতে পারে বন্যা পরিস্থিতির অবনতি। একই সাথে ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতল, টাঙ্গাইল, কালিহাতি, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, এদিকে মাগুরা, এদিকে মাকসুদপুর, শিবচর, এদিকে মাদারীপুর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, গৌরনদী, এদিকে দেখতে পাচ্ছি রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম অঞ্চলগুলোতেও দু একটি স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো এদিকে রাজশাহী বিভাগের পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, ভাঙ্গুরা, বেড়া, পাবনা, পুঠিয়া, লালপুর, মোহনপুর জেলাগুলোতেও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে আগামীকাল ভোর সকাল 7টা বা 8টা নাগাদ। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো দেশের আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দুপুরের মধ্যেই বৃষ্টি বলয়ের মেঘমালা কিন্তু সারা দেশের আকাশেই বিস্তার লাভ করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো দুপুরের মধ্যেই রাজধানী
রাজধানী ঢাকা থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে শুরু হতে পারে ভারী বর্ষণ। আগামীকাল বিকাল 5টা বা 6টা নাগাদও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে সারা দেশে। তবে দক্ষিণাঞ্চলের আবহাওয়া মোটামুটি পরিষ্কার হতে পারে, বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে। তবে উত্তরবঙ্গে কিন্তু আবারও ভারী বর্ষণ শুরু হতে পারে আগামীকাল সন্ধ্যার মধ্যেই। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল রাত বা মধ্যরাতের মধ্যে এদিকে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম বিভাগে শুরু হতে পারে ভারী বর্ষণ। 12 তারিখ সকালের মধ্যে আবারও সারা দেশের 8 বিভাগের 64 জেলায় বিস্তার লাভ করতে পারে মেঘমালা, যার প্রভাবে দেখতে পাবো হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। বাড়তে শুরু করবে নদ নদীর পানি, দেখা দিতে পারে বন্যা পরিস্থিতির অবনতি। এমন পরিস্থিতি আগামী 14 থেকে 15 তারিখ পর্যন্ত বাংলায় চলমান থাকার পূর্বাভাস ইউরোপিয়ান আমেরিকান পূর্বাভাস মডেল রাডারগুলো থেকে পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবরগুলো পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।